अस्सलाम वालेकुम माई यूट्यूब फैमिली, वेलकम बैक टू माई चैनल शीन रिएक्शन। दिस इज़ मिनोशीन चौधरी। तो आज हम जो वीडियो लेके आए हैं, सऊदी अरेबिया जो है वो बांग्लादेश में ऑयल की फैक्ट्री बना रहा है और बांग्लादेश में इन्वेस्टमेंट कर रहा है। जिस तरह डिफरेंट कंट्री जो हैं वो बांग्लादेश में इन्वेस्टमेंट्स कर रहे हैं, इसी तरह सऊदी अरेबिया भी जो है वो बांग्लादेश के साथ अपने ताल्लुकात बेहतर बना रहा है और इन्वेस्टमेंट्स कर रहा है। लेकिन इस बात से इंडिया जो है वो बहुत बेचैन नज़र आता है और इंडिया जो है इस बात पर खुश दिखाई नहीं देता। मज़ीद डिटेल में देखते हैं ভিডিও में। তেল মহাবিশ্ব পরিচালনার এক অন্যতম হাতিয়ার। এই একটি মাত্র জিনিসই বদলে দিতে পারে পুরো পৃথিবীর প্রেক্ষাপট, যার উপর ভর করে মরুর দেশও এখন রূপান্তরিত হয়েছে পৃথিবীর অন্যতম পরাশক্তিতে। তবে এবার শুধু মরুর দেশ নয়, বদলাতে পারে বাংলাদেশের ভাগ্য। তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে অন্যতম পরাশক্তি হয়ে উঠতে পারে পুরো দক্ষিণ এশিয়াতে। এই কাজে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে প্রস্তুত মরুর দেশ সৌদি আরব। বাংলাদেশকে দক্ষিণ এশিয়াতে তেলের হাব হিসেবে গড়ে তুলতে চলছে তাদের পরিকল্পনা, যার মাধ্যমে উৎপাদনকারী হিসেবে যেমনটা লাভবান হবে সৌদি, ঠিক তেমনটাই বাংলাদেশও মুনাফা গুনবে মধ্যস্থতাকারী হিসেবে। অর্থনীতির চাকাতে তেলের ছোঁয়া পেলে বাংলাদেশের অর্থনীতির চাকাও ছুটে চলবে দুর্বার গতিতে। বর্তমান বিশ্বে মানচিত্রে ছোট্ট একটি দেশ বাংলাদেশ। ভৌগোলিকভাবে নদী ও সমুদ্র এই ভূখণ্ডের জন্য আশীর্বাদ প্রমাণিত হয়েছে বহুবার। তবে অদক্ষতা এই আশীর্বাদকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে এতদিন অনেকটা অগ্রগতি থেকে পিছিয়ে ছিল বাংলাদেশ। অবশেষে নতুন সরকারের সাথে নতুন করে নজরে এসেছে দেশের এই মহামূল্যবান সম্পদ। দেশের দুটি বৃহত্তম পায়রা ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ঘিরে চলছে নানা বাণিজ্যিক পরিকল্পনা। দেশের এই দুটি বন্দরকে ঘিরে প্রতি বছর আমদানি ও রপ্তানির হার বৃদ্ধি পাচ্ছে 12% হারে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলো থেকে দক্ষিণ এশিয়াতে রপ্তানির জন্য এই বন্দর দুটি যে বিশাল গুরুত্বপূর্ণ তা আর জানতে অবশিষ্ট নেই কারো। তাই তো এই দুটি সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও বাণিজ্য পরিচালনায় বিশেষ আগ্রহ চায়না, আমেরিকা, সৌদি, পাকিস্তান সহ অসংখ্য দেশের। দক্ষিণ এশিয়াতে নিজেদের পণ্য রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশকে মধ্যস্থতাকারী হিসেবে দেখছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলো, যেখান থেকে আফগানিস্তান, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা ও ভারত সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের পণ্য রপ্তানিতে সহজলভ্য ও সাশ্রয়ী পথ এটি। এখানে বন্দর ব্যবহার করে ট্রান্সশিপমেন্ট সুবিধায় বেশি লাভ হতে পারে দেশগুলোর। বিশ্বে এক দেশ থেকে অন্য দেশগুলোতে পণ্য আমদানি রপ্তানিতে পানিপথ সবচাইতে লাভজনক। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গভীর পানিপথ ব্যবস্থা উন্নত না হওয়ায় অনেকটাই বাংলাদেশ নির্ভরতা বৃদ্ধি পেতে পারে। তাই এই সমুদ্র বন্দর কেন্দ্রিক অনেক দেশ ও বাণিজ্য কোম্পানিগুলোর ফ্যাক্টরি ও দফতর গড়ে ওঠার সম্ভাবনা অনেক। সৌদি আরবের অর্থনীতি অনেকটাই তেলের উপর নির্ভরশীল। বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানিতে এগিয়ে রয়েছে তারা। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নিজেদের তেলের রপ্তানি বৃদ্ধি করতে বাংলাদেশের সমুদ্র বন্দর বেশ কার্যকরী হতে পারে, যে কারণে বাংলাদেশের সমুদ্র বন্দর কেন্দ্রিক বিনিয়োগ ও তেল রপ্তানি ও ম্যানুফ্যাকচারিংয়ে বেশি আগ্রহী সৌদি সরকার। চলতি বছর জানুয়ারিতে বাংলাদেশ সফরে সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইল বাংলাদেশের সাথে সৌদি আরবের অর্থনৈতিক দিক নিয়ে আলোচনা করেছেন। সেখানে তিনি বাংলাদেশ জনশক্তি রপ্তানিকে সম্মান করেন এবং জনশক্তির পাশাপাশি অন্য খাতেও বাংলাদেশের সাথে সুসম্পর্কের আশ্বাস দিয়েছেন। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের একটি বৃহৎ অংশ নিয়ন্ত্রণ করে সৌদি আরব। তাদের জ্বালানি উৎপাদনের উপর নির্ভর করে বিশ্ব জ্বালানির মূল্য। তাই উৎপাদন বৃদ্ধি ও দক্ষিণ এশিয়াতে জ্বালানি সরবরাহ বা রপ্তানি বৃদ্ধিতে বাংলাদেশে তেল রিফাইন কারখানা স্থাপনের দিকে ইঙ্গিত করেন। বাংলাদেশের সমুদ্র বন্দরের মাধ্যমে জ্বালানির কাঁচামাল সরবরাহ করে সেটা বাংলাদেশে স্থাপিত কারখানার রিফাইনের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে জ্বালানি সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে। বর্তমানে সৌদি আরব প্রতিদিন 90 লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। তবে তাদের টার্গেট 2027-এর মাঝামাঝি আরও 40 ব্যারেল বাড়িয়ে প্রতিদিন 1,30,00,000 ব্যারেল তেল উৎপাদন করবে। বিশ্ববাজারে তেল সরবরাহ বৃদ্ধি করতে হলে উৎপাদনশীলতা বৃদ্ধির বিকল্প নেই। তবে এত বিপুল পরিমাণে তেল উৎপাদনের জন্য প্রয়োজন বেশি জনশক্তি ও তেল পরিশোধন কারখানা, যার জন্য মোটেও প্রস্তুত নেই তাদের নিজস্ব তেল পরিশোধন কারখানাগুলো। তাই এবার সৌদির দৃষ্টি বাংলাদেশের ওপর। বাংলাদেশের সমুদ্র বন্দর ব্যবহার করে এখানে তেল রিফাইন কেন্দ্র গড়ে তুলতে চায় সৌদি সরকার মালিকানাধীন কোম্পানি আরামকো। এখানে নতুন কারখানা তৈরি করে তেল রিফাইন করে সেগুলি দক্ষিণ এশিয়ার দেশে রপ্তানি করার পরিকল্পনা করছে মালিকপক্ষ, যার মাধ্যমে দক্ষিণ এশিয়াতে একদিকে তেলের রপ্তানি বৃদ্ধি পাবে, অপরদিকে তেল উৎপাদনের হার বাড়বে সৌদি সরকারের।
যার মাধ্যমে লাভবান হবে সৌদি ও বাংলাদেশ উভয় রাষ্ট্রই। বাংলাদেশে বাড়বে নতুন কর্মসংস্থান ও স্বল্প শুল্ক আরোপের মাধ্যমে সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি। সেই সাথে বাংলাদেশ হতে পরিশোধিত তেল দক্ষিণ এশিয়াতে রপ্তানির মাধ্যমে রাষ্ট্রীয় পরাশক্তিতে জোরালো অবস্থান তৈরি হবে বাংলাদেশের। এমনকি নিজ দেশে তেলের এই কারবারে সাশ্রয়ী মূল্যে তেল ও জ্বালানি পেতে পারে দেশের জনগণ। অনেকটাই দূর হবে জ্বালানি ভোগান্তি। তবে সৌদি সরকারের পক্ষ থেকে এমন প্রস্তাব এবারই প্রথম নয়। 2016 থেকে 2018 3 বছরের মাঝে কোম্পানিটির পক্ষ থেকে 3 বার বাংলাদেশ সরকারের কাছে এমন প্রস্তাব উপস্থাপন করা হয়। তবে সেটিতে কোনো আগ্রহ দেখায়নি বিগত সরকার। তারা আরামকোর এই প্রস্তাব নাকচ করে দেয়, যার ফলে বাংলাদেশে আর স্থাপিত হয়নি এই বাণিজ্যিক কারখানাটি। শুধু সৌদি তেল কোম্পানি আরামকোই নয়, বরং এমন প্রস্তাব উত্থাপিত করেছিল দক্ষিণ কোরিয়ার টেক কোম্পানি স্যামসাংও। তবে তাদেরকেও ফিরে যেতে হয় খালি হাতে, যার ফলে স্যামসাং এর পক্ষ থেকে বিনিয়োগও সম্ভব হয়নি বাংলাদেশে। শুধু তাই নয়, অ্যাকোয়া পাওয়ার বাংলাদেশে বিনিয়োগের জন্য $3.5 বিলিয়ন একটি প্রস্তাব উপস্থাপিত করেছিল। তবে বিগত সরকারের পৃষ্ঠপোষকতার কারণে সেটিও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। जी तो व्यूअर्स, ये थी आज की वीडियो। बांग्लादेश में अब डिफरेंट कंट्रीज़ जो हैं वो इन्वेस्टमेंट करना चाह रहे हैं। ये बांग्लादेश के लिए बहुत अच्छी बात है। जब से बांग्लादेश की गवर्नमेंट जो है वो चेंज हुई है, बांग्लादेश में हालात पहले से बहुत बेहतर दिखाई देते हैं। और अब बांग्लादेश जो है वो इंडिया का मज़ीद ग़ुलाम नहीं रहा। सऊदी अरेबिया भी जो है वो बांग्लादेश में ऑयल रिफाइनरी लगा रहा है, जिस बात से इंडिया बहुत परेशान दिखाई देता है, क्योंकि इंडिया नहीं चाहता कि बांग्लादेश के दूसरे ममालिक के साथ, ख़ास तौर पे सऊदी अरेबिया के साथ ताल्लुकात बेहतर हों। और अब बांग्लादेश जो है वो मज़ीद तरक्की में आगे बढ़ रहा है। ये थी आज की वीडियो। सऊदीया की जो हुकूमत है बांग्लादेश के अंदर इन्वेस्टमेंट कर रही है, और इनकी जो ऑयल कंपनी है अरमैको, सबसे बड़ी ऑयल कंपनी, वो रिफाइनरी जो है बांग्लादेश के अंदर लगाने जा रही है। इससे बांग्लादेश को बहुत ज़्यादा फ़ायदा होगा। इसी तरह सैमसंग ने अपना प्लांट लगाया, और बहुत सी कंपनीज़ हैं वो बांग्लादेश के अंदर इन्वेस्ट कर रही हैं। इसका ये मतलब है कि बांग्लादेश बहुत ज़्यादा स्टेबल हो चुका है, और नई हुकूमत आने के बाद जो मसाइल खड़े हो गए थे वो सारे कंट्रोल हो गए हैं। और अब बड़े बड़े मुल्क जो है इन्वेस्टमेंट कर रहे हैं। सऊदी अरब की ऑयल रिफाइनरी लगने के बाद बांग्लादेश जो है और मुल्कों के लिए भी फेवरेट बन जाएगा। और इंडिया को ये चीज़ नहीं पसंद आ रही। इंडिया चाहता है शेख कि डॉक्टर यूनुस की सरकार फेल हो जाए, और किसी तरह वो शेख हसीना या उस तरह की कोई पपेट हुकूमत जो है उसको ले आए। लेकिन इंडिया का ये ख्वाब जो है कभी पूरा नहीं होने वाला। और इंडिया जो है इस वक्त तकरीबन रो रहा है, और वो ये सोच रहा है कि किस तरह से डॉक्टर यूनुस को लेट डाउन किया जाए। तो ज़रूर बताइएगा वीडियो कैसी लगी, और आपका इसके बारे में क्या ख्याल है। कमेंट्स में आके ज़रूर बताया करें। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दें, चैनल पे नहीं हो तो चैनल को सब्सक्राइब कर दें, और बेल आइकन को हल्का सा प्रेस कर दें। मिलते हैं नेक्स्ट वीडियो में। टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम।